বিষয়টা কেমন হতো যদি এক আর এক যোগ করলে 10 হয়? এরকম একবার কথা আমি আমার ছোট বোনকে একবার বলতে যেয়ে সে আমার সাথে 2-3 দিন কথাই বলে নাই। তো চলো দেখা যাক যে কিভাবে এক আর এক যোগ করলে 10 হয়। আজকে আমরা শিখব বাইনারি যোগ কিভাবে হয়ে থাকে। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা দেখব যে কিভাবে বাইনারি যোগ করা যায়, অর্থাৎ তুমি খুব সহজে কিভাবে বাইনারি যোগগুলো সমাধান করতে পারো। তোমার কাছে দুনিয়ার যত বাইনারি যোগ দেওয়া হবে আশা করি না আর কোনোটাই সমস্যা হবে। তাহলে আমরা চলো দেখা যাক কিভাবে বাইনারি যোগ করি। তো বাইনারি যোগ করার জন্য আমরা যেটা লিখছি টপিকসটা একটু লিখে নিই। বাইনারি যোগ, আমরা একে একে বাইনারি যোগ, তারপরে আমরা অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, সবগুলো যোগই একই প্যাটার্নে একই নিয়মে হয়ে থাকে। তুমি খালি খেয়াল করবা যে কিভাবে যোগ করা যায়। তো যেহেতু আমাদের কিছু কিছু যোগ থাকে 2 লাইনের, আমি তোমাকে 3টা নিয়মই দেখাবো, যে তোমার কাছে যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে করতে পারো যোগগুলো। তো প্রথম যে যোগটা সেটা হচ্ছে যে খালি এই 3টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো যে শূন্যর সাথে শূন্য যোগ করলে বাইনারিতে 0 হয়, শূন্যর সাথে 1 যোগ করলে বাইনারিতে 1 হয়, 1-এর সাথে 0 যোগ করলে বাইনারিতে 1 হবে, এবং 1 আর 1 যদি যোগ করা হয় বাইনারিতে 10, যদিও 10 শব্দটা অতটা ভালো না, বাট যদি 10 বলে কোনো কথা নেই বাইনারিতে 1 0, কিন্তু আমি একটু মনে রাখার জন্য বা আমার অঙ্ক করার সুবিধার জন্য আমি একটু 10 চিন্তা করে নেই। 3টা একে যোগ করলে 11 হয়। এই জিনিসটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে দেখো যে খুব সহজে 2 লাইনের যতগুলো যোগ আছে সেগুলো কিন্তু তুমি অনায়াসে করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে আমি আরেকটা নিয়ম দেখাবো, তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা গ্রহণ করবে। এখন একটা যোগ আমি এখানে করি, দেখো 1 1 0 1 1 1, আমি এর নিচে আরোগুলো দিয়ে দিলাম। এই তো কতটা ইজি হতে পারে। 1 আর 1 যোগ করলে আমি যদি এটা মনে রাখি, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে কত 1, 1 আর 1 যোগ করলে 10 আর হাতে রাখে 3টা একে যোগ করলে কত হয় 11, 1 হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে 10 আর 1 যোগ করলে আবার 11, 1 হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে 10 আর হাতে রাখে 11, 1 হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে 10 হয়। তো আমাদের এক্সাম করার সময় অনেক সময় থাকে না যে আমরা এইভাবে যোগটা অন্যভাবে করা যায়। তো এভাবে করলে হয়তো বা আমার কাছে মনে হয় এটা তাড়াতাড়ি করা যায়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আবার তোমার যদি মনে হয় যে না তুমি এই নিয়মটা তোমার কাছে ভালোই লাগছে না, একেবারে আমি একটা পরবর্তী নিয়মে চলে যাই। দেখো অনেক টিচার এভাবে করান এই জিনিসটা, এটাই আসলে নিয়ম, বাট আমরা একটু সহজভাবে করি। এখানে কি করা হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, তার ফার্স্টে ডেসিমেলে যোগ করে, তারপর বেজ নাম্বারটাকে বিয়োগ করে। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2-এর থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 2-এর থেকে 2 বিয়োগ করলে হয় কত 0। আর এরকম বিয়োগ করার জন্য তার একটা 1 হাতে ক্যারি চলে আসে আর কি, আমাদের হাতে একটা 1 ক্যারি চলে আসে, তাহলে 0 হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 আমরা লিখি না বাইনারিতে, তাহলে 3-এর থেকে আমরা কতকে বিয়োগ দিব 2-কে, তাহলে 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হাতে আছে কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, আবার সে হাতের 1 যোগ করলে কত হচ্ছে 3, 3 লিখি না, তাহলে 3-এর থেকে 2 বিয়োগ করলে আবার কত বসতেছে আমাদের 1 হাতে আছে কত 1, তাহলে যদি 1 থাকে 1 আর 1 যোগ করলে 2, 2-এর থেকে 2, 2 যেহেতু লিখি না তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হয় কত 0, হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে কত বসে 2, 2 লিখি না, 2 থেকে বিয়োগ করলে 0, হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 লিখি না, 2-এর থেকে 2 বিয়োগ করলে 0, আর আমার হাতে একটা 1 ক্যারি চলে আসে। এই জিনিসটা আবার দেখি, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাত থেকে 1, 1 আর 1 যোগ করলে 10 আর হাতে রেখে 11, 1 হাত থেকে 1, 1 আর 1 যোগ করলে 10 আর হাতে রেখে 11, 1 হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 10। তোমার যেভাবে সুবিধা মনে হয়, তুমি যদি মনে করো বেজ নাম্বার দিয়ে বিয়োগ করবা সেটাও করতে পারো, তুমি যদি মনে করো যে তুমি এভাবে মনে রাখবা সেটাও মনে রাখতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। করলাম এখানে। তো আমরা যোগে আরেকটা নিয়ম যদি দেখা যায়, দেখো যে তুমি যদি বড় কোনো মাল্টিপল লাইনে যোগ করতে যাও তখন তোমার এই দুইটা অ্যাপ্লাইয়ের কোনোটাই তুমি কোনোভাবেই ঠিকমতো কাজে লাগাতে পারবা না। না তুমি বেজ নাম্বার বিয়োগ করে বড় কোনো সংখ্যার ক্ষেত্রে তুমি যোগ করতে পারবা, না তুমি যে দুইটা নিয়ম দেখালাম এই দুইটা নিয়মের কোনোটাই তুমি বড় কোনো নাম্বারের ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে অ্যাপ্লাই করার জন্য আমার সঠিক উপায়টা কি হতে পারে, যেমন ধরো আর একটা যোগ আমি এটি দেখাচ্ছি এখানে 1 1 0 1, তারপরে 1 0 1 1, এই দুটো দেখি। আর একটা সঠিক নিয়ম দেখি, 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, তো 2 আমরা বাইনারিতে লিখি না, তাহলে 2-কে আমরা বেজ নাম্বার দিয়ে ভাগ করে দিব। 2-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে একবার যায়, ভাগশেষ কত হয় 0, তো আমি এখানে লিখবো 0, আর আমার এই হাতের একটা থেকে যাবে, অর্থাৎ ভাগ ফল যেটা সেটা থেকে যাবে, সেটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ করলে এখন কত হচ্ছে 2, 2 লিখি না, তাহলে 2-এর থেকে 2-কে ভাগ করব, তাহলে আবার কত বসবে 0, হাতে থাকবে কত 1, 1 আর 1 যোগ করলে আবার 2, 2 লিখি না, 2-এর থেকে 2 ভাগ করলে হবে কত 0, হাতে থাকবে কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 লিখি না, তাহলে 3-কে কত দিয়ে ভাগ দিব 2 দিয়ে, তাহলে এখানে আসবে কত একবার যাচ্ছে,
আর ভাগশেষ হয় কত 0, তাহলে এখানে আসবে কত 0, হাতে আছে কত 1, এই 1 আর এই 1 যোগ করলে কত হচ্ছে 2, 2 লিখি না, তার মানে এখানে বসবে 0, হাতে থাকবে কত 1। এটা দেখি 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাত থেকে 1, 1 আর 1 যোগ করলে 10 শূন্য হাত থেকে 1, 10 এর শূন্য হাত থেকে 1, 1 আর 1 যোগ করলে 10 আর হাতে রেখে 11, সরি এখানে যে একটা ভুল হয়েছে দেখো, এখানে বসবে 11, এখানে বসবে কত 11 1, হাতে আছে কত 1, 1 আর 1 যোগ করলে কত বসে আমাদের 10। তাহলে যেটা এভাবেই করতে পারো, তবে মাল্টিপল লাইন যোগের ক্ষেত্রে আমরা এই 1 আর 1 যোগ করলে 10 হয় এই জিনিসটা আমরা করতে পারি না। আবার পেজ নাম্বার বিয়োগ করেও তুমি এই মাল্টিপল লাইনের ক্ষেত্রে তুমি কোনো সময় এই যোগটা করতে পারবা না। তাহলে মাল্টিপল লাইন যোগের ক্ষেত্রে আমরা সবচেয়ে সঠিক উপায় কোনটা হতে পারে? দেখো মাল্টিপল লাইনের ক্ষেত্রে সবচেয়ে যে বড় বিষয়টা, যেমন এরকম একটা প্রশ্ন দেওয়া হলো তোমাকে 1101 প্লাস 1101 প্লাস আরও দেখি যে প্লাস 1111 প্লাস 110, সরি এখানে 101 দিলাম প্লাস 1111, এই টাইপের যদি আমরা একটু যোগ করতে চাই তাহলে তখন সেক্ষেত্রে কি করতে পারবো? তখন সেক্ষেত্রে আমরা দেখি 1101 1101 1111 1001, এরপর আছে কত আমাদের 4টা 1। তো এখন আচ্ছা দেখি আমি একটু এটা উপরে, আচ্ছা একটু এখানে চেষ্টা করি, একটু দেখো ভালোভাবে খেয়াল করি। 1 2 3 4 5, 5টাকে যোগ করলে 5 হয়। আচ্ছা 5কে তুমি বাইনারিতে লেখো? তুমি লেখো না। তাহলে 5কে তুমি বেজ নাম্বার, যেহেতু তুমি বাইনারি যোগ করতেছো সবগুলো, তাহলে বেজ নাম্বার দ্বারা ভাগ করে দাও। তাহলে এখানে 2 2 4 বসবে, ভাগশেষ কত হবে 1, তাহলে এখানে বসবে 1, আমার হাতে থাকবে কত 2। এই দুইটা আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ করে দেবো। 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর হাতে আছে কত 2, 2 দিয়ে যোগ করলে কত হচ্ছে 4, 4কে আমরা ভাগ করে দেবো কত দিয়ে 2 দিয়ে, তাহলে 2 2 4, ভাগশেষ কত বসে 0, হাতে আছে কত এখন আমার 2, 1 2 3 4, 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6কে আমরা ভাগ করে দেবো আবার কত দিয়ে 2 দিয়ে, 3 2 6, ভাগশেষ কত 0, এখানে বসবে 0, হাতে আছে কত তোমার 3, 1 2 3 4 5 আর 3 কত হয় 8। আমরা 8 লিখি না বাইনারিতে, হয় তুমি 8কে 2 দিয়ে ভাগ করে করে বসাতে পারো, অথবা তুমি 8-এর যদি সংক্ষেপে দশমিক থেকে বাইনারিটা বের করতে জানো তাহলে 8-এর বাইনারি তুমি এখানে বের করে দিতে পারো। এখানে 8-এর জন্য খালি 1 নেওয়া লাগে আর বাকি কোনোটাই নেওয়া লাগে না, বিধায় এখানে কত বসাবো আমরা 0। তাহলে আমাদের 8-এর বাইনারি 1000। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি বাইনারিতে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকালকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।